ছিল 10 টাকার দুধ চা, শুক্রবারের যাত্রা, সব ভাই ব্রাদারের একসাথে আড্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আমরা একটি রাইড দেওয়ার জন্য সবাই মিলে এসে উপস্থিত হলাম গিয়ার মাস্টারের সামনে। তো এখানে কিছুক্ষণ একসঙ্গে সবাই আড্ডা দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর আজকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে রাজবাড়ী পাচুরিয়া স্টেশন। তো যাত্রাপথে আমরা প্রথম ব্রেকটা দিই এইখানে। তো এখানে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করার পর আমরা সামনের দিকে আগানো শুরু করি। তো রেলের সাইড দিয়ে পিপিলিকার মতো সব ভাই ব্রাদার একসঙ্গে একটি দলবদ্ধ হয়ে যাত্রা পরিচালনা করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর যেহেতু এখন সময়টা শীতকালের একদম শুরুর দিকে, তো চারপাশে হালকা হালকা ঠান্ডা ও হালকা হালকা কুয়াশা, যেটি একটা চমৎকার সৌন্দর্য ও চমৎকার একটি ফিল দিচ্ছিল। তো আমরা জানতে পারি পাচুরিয়া রেল স্টেশনের পাশেই পাওয়া যায় একটি চমৎকার দুধ চা, যার মূল্য হচ্ছে 10 টাকা। তো আজকে আমরা মূলত ওইখানেই যাব ওইটা ট্রাই দেওয়ার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম পাচুরিয়া রেল স্টেশনের উপর। তো রেল স্টেশনটা পার করার পরেই মূলত এই জায়গাটি। তো আমার পিছনেই হচ্ছে মামার দোকান। তো দ্রব্যমূল্যের এই বাজারে 10 টাকায় কিন্তু দুধ চা খুব একটা পাওয়াও যায় না। তো মামার কাছে চায়ের অর্ডারটি দিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। আর আপনাদের কিন্তু অনেকেরই এখনো বাসায় সেই পুরান সাইকেলটি পড়ে আছে। আর আপনি হয়তো ভাবেন যে এখন কি সাইকেলের প্রতি আর মায়া আছে নাকি, ওইটা তো ছোটকালে ছিল, তখন চালাইছি, এখন কি চালাইলেও মানাবে নাকি? আসলে এটা কিন্তু আপনার নিতান্তই ব্যক্তিগত ভুল ধারণা। সাইকেলিং করলে কিন্তু শরীর মন দুইটাই ভালো থাকে। আর আপনাকে যে একটা ভালো সাইকেল নিয়ে এই গ্রুপে আসতে হবে, রাইড করতে আসতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। আপনার বাসায় যে কোনো পুরাতন যে কোনো মডেলের সাইকেল নিয়েই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। সাইকেলিং এর কোনো বয়স হয় না। আপনি চাইলেই আমাদের সাথে এসে শুক্রবারের ভোরটি আমাদের সাথে উপভোগ করতে পারেন। এবং এদিকে আমাদের চাটি হয়ে গিয়েছে। চাটি কিন্তু মুখে দিলে একটু চমৎকার ফাটাফাটি টেস্ট ছিল। 10 টাকা অনুযায়ী একদম পারফেক্ট ছিল। আমি এতটুকু বলতে পারি, আপনি 10 টাকা অনুযায়ী এটির কোনো সমালোচনা করতে পারবেন না। যখনই আমরা একত্রিত হই তখনই কিন্তু আমরা আমাদের সব টেনশন ভুলে একসঙ্গে হাসি গল্পে মেতে উঠি, একে অপরের পিছনে লাগতে থাকি। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে আছি, আমাদের কাছে এতটুকু হাসি মজাই অনেক কিছু। তো শত কষ্টের পরও এতটুকু হাসি মজাকে আমরা আমাদের পুঁজি করেই জীবনটাকে পার করে দিচ্ছি। তো আজকের মতো ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।